বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে এক সাংবাদিক স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পর্কে একটি প্রশ্ন করেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব খুব সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু সেই উত্তরটি যমুনা টিভি সম্পূর্ণ বিস্তারিত প্রচার না করে শুধুমাত্র একটি ফটোর সাথে সংক্ষিপ্ত কথা জুড়ে দিয়ে প্রচার করেছেন, যেটার মাধ্যমে ডক্টর শফিকুর রহমান সাহেব সম্পর্কে নেগেটিভ ধারণা আসে। সাংবাদিক কি প্রশ্ন করেছেন এবং ডক্টর শফিকুর রহমান সাহেব কি উত্তর দিয়েছেন, আমরা সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশ দেখে আসি, চলুন। একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক রাজনৈতিক দল বলছে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কোনো কথা ছিল কিন্তু করেনি। এই বিষয়টা কি আর জুলাই সনদ তার বলছে 30 কার্যদিবসের মধ্যে দিবে, এর মধ্যে সম্ভব কিনা? সদিচ্ছা থাকলে সবই সম্ভব। আর প্রথম যেটা বলেছেন যে রাজনৈতিক অংশীজন যারা তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাই দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করবো ইনশাল্লাহ। এখানে আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন, সাংবাদিক প্রশ্ন করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সরকারের কথা ছিল, কিন্তু সরকার সেটা করেনি। বিষয়টা কি বা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব খুবই সুন্দর একটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি রাজনৈতিক বিষয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে অবশ্যই ভালো হতো। যেহেতু সরকার উপদেষ্টা মহলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তো তাদের উপর আর চাপিয়ে দিতে পারি না। তারা যেটা ভালো মনে করেছেন সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকালকে প্রজ্ঞাপন জারি হবে, প্রজ্ঞাপন জারি হওয়ার পর আমরা বিস্তারিত বলতে পারবো। এখানে জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব খারাপ কি বলেছেন? ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সরকারের কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, কিন্তু সরকার সেটা করেনি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলবেন? যারা এই বিষয়টি নিয়ে সমালোচনা করতেছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে, উনি কি এটা বলবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা করার কোনো প্রয়োজন নেই? উনি এটা কেন বলবেন? যেহেতু এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর এই গণতান্ত্রিক রাষ্ট্রকে পরিচালনা করে রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে বাংলাদেশে কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বা ভালো হতো। এখানে উনি খারাপ কি বলেছেন? আমার তো মনে হচ্ছে যেটা যুক্তিসঙ্গত উনি সেটাই বলেছেন। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। সাংবাদিকের করা এই প্রশ্নে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের এই উত্তর যদি আপনার কাছে ভুল মনে হয়, তাহলে এই একই প্রশ্ন যদি সাংবাদিক আপনাকে করত, আপনি কি উত্তর দিতেন? আশা করি কমেন্টে জানিয়ে যাবেন।